হ্যালো বন্ধুরা, আমি জাভা টিউটোরিয়াল পক্ষ থেকে রাহুল আচার্য বলছিলাম। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কীভাবে অ্যারে লিস্ট কাজ করে। আজকে আমরা দেখব কীভাবে লিঙ্ক লিস্ট কাজ করে। ঠিক একই রকমভাবে আমরা একটি ক্লাস খুলে নিচ্ছি, প্যাকেজ দিয়ে দিচ্ছি লিঙ্ক লিস্ট, ওকে, এবং ক্লাসের নাম দিয়ে দিচ্ছি আমি লিঙ্ক, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। দেখুন এখানে লিঙ্ক নামক একটি ক্লাস চলে এসেছে। আপনারা যে কোনো ধরনের ক্লাস নেম দিতে পারেন। আমি এখানে লিঙ্ক লিস্টের ক্লাসটিকে কল করার চেষ্টা করব। তারা এল দিয়ে LINK লিঙ্ক লিস্ট, দেখুন এখানে লিঙ্ক লিস্ট জাভা.util মানে হচ্ছে জাভার মধ্যে ফাইলগুলো আছে আমার। দেখুন এখানে ফার্স্টে কিন্তু আমার একটি লিঙ্ক লিস্ট চলে এসেছিলো, সেটি হচ্ছে আমার ক্রিয়েট করা ক্লাসটি, যা এখানে লিঙ্ক লিস্ট লেখা আছে, কিন্তু এখানে জাভা.util লেখা নেই, কারণ এটি জাভার মধ্যে এটার কোনো লাইব্রেরি ফাংশন নেই। আমি এখানে জাভার মধ্যে যে ফাংশনটি আছে, সেটি যে ক্লাসটি আছে সেটি কল করার চেষ্টা করব। এখানে জাভা.util দেওয়া আছে। আমি এখানে জাভা.util যেটির সাথে দেওয়া আছে সেটাকে এখানে দেখার চেষ্টা করব। আমি এখন আগে টিউটোরিয়ালে দেখেছিলাম কীভাবে ইন্টিজার ইম্পোর্ট করতে হয়। আপনারা অ্যারে লিস্টের মধ্যে স্ট্রিং ইউজ করতে পারেন। আমি তাই এই লিঙ্ক লিস্টের মধ্যে স্ট্রিং কীভাবে ইম্পোর্ট দিতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি, এবং এল দেখাচ্ছি, এল ইকুয়াল টু দেখিয়ে দিচ্ছি নিউ লিঙ্ক লিস্ট, ওকে। ভিতরে আপনি স্ট্রিং দিতেও পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই, আমি এখানে দিচ্ছি না, অযথা বাড়ানোর কোনো প্রয়োজন নেই। রান করে ক্লিয়ার করে নিচ্ছি, ওকে। এখন আমি এই লিঙ্ক লিস্টের মধ্যে বিভিন্ন ধরনের ডেটা ঢোকাবো, স্ট্রিং ঢোকাবো। লিঙ্ক লিস্টের অবজেক্ট হচ্ছে এল। আমি এখানে এল নামক ক্রিয়েট করে রেখেছি, এল ডট অ্যাড দিয়ে আমি এখানে স্ট্রিং ঢোকাচ্ছি। স্ট্রিংয়ের মধ্যে আমি আমার নিজের নাম দেখাচ্ছি, রাহুল, ওকে। তারপর আমি আমার সেকেন্ড নেমটি দিচ্ছি আচার্য, ওকে। তারপর আমি আমার স্টুডেন্ট দিয়ে দিচ্ছি, স্টুডেন্ট, স্টুডেন্ট। অবশ্যই আমাদের ডাবল কোটেশন ব্র্যাকেট ক্লোজ করতে হবে, হ্যাঁ, ওকে। এবং এল ডট আমি এখানে আরেকটি দিয়ে দিচ্ছি ইঞ্জিনিয়ার, ওকে, ইঞ্জিনিয়ার, ডাবল কোটেশন হবে। ওকে, দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি একটির পর একটি ঢুকিয়ে দিয়েছি। এখন আমি এটাকে প্রিন্ট করার চেষ্টা করব। প্রিন্ট করার জন্য আমার ফর লুপ ইউজ করতে হবে। ফর লুপ আমি নর্মাল ফর লুপ ইউজ করতে পারি, ইন্টিজার I L, ওকে। এবং ভিতরে দিয়ে দিতে পারি, এখানে কি দেখাচ্ছে, স্ট্রিং, ওকে, এল, ছোটো হাতের এল দিয়ে দিয়েছিলাম, এখানে বড় হাতের এল হবে। এবং সিস আউট করে আমি এখানে আইটিকে প্রিন্ট করার চেষ্টা করব। এখন দেখুন কি আসতেছে, আমি রান করে দেখছি। দেখুন আমার যা ডেটা ইনপুট দিয়েছি, রাহুল, আচার্য, স্টুডেন্ট, ইঞ্জিনিয়ার, সব চলে এসছে। এবং আমি যদি একই রকমভাবে এটার সাইজ দেখতে চাই, সিস আউট সাইজ, আমি সাইজ দিয়ে দিতে পারি এল ডট সাইজ, তাহলে আমার এখানে সাইজটিও দেখা যাবে। সাইজ আমার এখানে 4 হওয়ার কথা, কারণ 4টি ডেটা আমার ইনপুট দেওয়া আছে। দেখুন এখানে সাইজ চলে আসে। এখন আমরা নতুন আরেকটি মেথড ইউজ করার চেষ্টা করি। যেমন ধরুন আমার এখানে নামের রাহুলের সামনে কিছু আমি দিতে চাই, ধরুন আমি মিস্টার দিতে চাই, ডট
ফার্স্ট দেখুন এখানে মেথড চলে এসেছে ফার্স্ট, অ্যাড ফার্স্ট, অর্থাৎ আমার প্রথম যে ডেটাটি আছে সেটার আগে, অর্থাৎ সবার প্রথমে আমি কী দিতে চাই, আমি এখানে আমার দিয়ে দিচ্ছি। এবং আরেকটি আছে হচ্ছে লাস্ট ডট অ্যাড লাস্ট, দেখুন লাস্টে আমি দিয়ে দিতে পারি হচ্ছে সিএসসি। ওকে, তাহলে এখন দেখুন কি হবে, মিস্টারটি চলে আসবে রাহুলের আগে এবং সিএসসিটি চলে আসবে ইঞ্জিনিয়ারিং পরে। ওকে দেখুন, এবং সাইজ চলে এসছে 6, মিস্টার চলে এসছে রাহুলের আগে, তারপর চলে এসছে এবং সবার লাস্টে চলে এসছে সিএসসি। এখন আমরা আরেকটা মেথড শিখতে পারি, সেটি হচ্ছে ডট আমরা ইন্ডেক্স ইউজ করে দিতে পারি। যেমন এখানে ইন্ডেক্স, ধরুন আমি আচার্যের পর স্টুডেন্ট না দিয়ে অন্য কিছু দিতে চাই, তাহলে আমার স্টুডেন্টের জায়গায় স্টুডেন্ট কত নাম্বার পজিশনে আছে, 0, 1, 2, অর্থাৎ 2 নাম্বার ইন্ডেক্সে আছে। 2 নাম্বার ইন্ডেক্সে আমি যে কোনো ধরনের একটি ওয়ার্ড বসাই দিতে পারি। দেখুন আগের প্রিন্ট করাতে দেখা যাচ্ছে যে এখানে, আচ্ছা আমি এটাকে আবার রান করি, কারণ আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট মেথডটি আমি কেটে দিয়েছি। হ্যাঁ, এখানে দেখুন 2 নাম্বার পজিশনে আছে স্টুডেন্ট, আমি স্টুডেন্টের জায়গায় এখানে অন্য কিছু দিতে চাই, ধরুন সিএসসি। হ্যাঁ, ওকে, সিএসই, সিএসসি, তাহলে দেখবেন যে রাহুলের পর সিএসসি চলে আসবে। যদি এখন প্রিন্ট করি, দেখুন রাহুলের পর সিএসসি চলে আসছে, তারপর স্টুডেন্ট, তারপর ইঞ্জিনিয়ার। আমি যদি এটাকে 3 নম্বরে দিই তাহলে দেখতে খুব সুন্দর দেখা যাবে। হ্যাঁ, রাহুল হচ্ছে যে স্টুডেন্ট, সিএসসি, ইঞ্জিনিয়ার। তো এইভাবে আমরা বিভিন্ন মেথড ইউজ করতে পারি এবং একই রকমভাবে আমরা এটাকে রিমুভও করতে পারি। যেমন এল ডট রিমুভ, আর রিমুভ দেখুন রিমুভ ইন্ডেক্স, যদি আমি এখানে স্টুডেন্ট 2 নাম্বার পজিশনে আছে স্টুডেন্টটিকে যদি আমি ডিলিট করতে চাই তাহলে কি করতে হবে, দিয়ে আমি একই রকমভাবে এটিকে কপি করে অ্যারে লিস্টের মতো এখানে দিয়ে দিচ্ছি এবং এখন রান করে দেখছি কি আসে। হ্যাঁ, দেখুন আমার এখানে যে স্টুডেন্টটি ছিল সিএসসির আগে, এখানে কিন্তু স্টুডেন্টটি নেই এবং আগের সাইজ ছিল 5, এখন এর সাইজ চলে এসেছে 4। এবং একই রকমভাবে আমরা এটাকে ক্লিয়ারও করতে পারি। ক্লিয়ার করার জন্য আমরা কী করতে পারি, এখানে এল ডট ক্লিয়ার। ওকে, ক্লিয়ার, দেখুন ক্লিয়ার। তাহলে দেখবেন আমার একই রকমভাবে যদি আগেরটা কপি করে আমি পেস্ট করে দিই তাহলে কিছু প্রিন্ট হয় কি না। প্রথমে তো 4 সাইজ, তারপরে 4 সাইজ, তারপরে সাইজ দেখাচ্ছে দেখুন 0, কারণ আমার সব কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা অ্যারে লিস্টের মতো লিঙ্ক লিস্টে কোনো ধরনের সাইজ ডিক্লারেশন না করে বিভিন্ন ধরনের ডেটা আনলিমিটেড বার আমরা অ্যাড করতে পারি। তো এটি জাভার একটি সুবিধা, জাভার একটি ফিচার, অন্যান্য ল্যাঙ্গুয়েজও আছে, তবে জাভাতে এটি ইউজ করা অনেক সহজ। আপনারা আপনাদের বিভিন্ন প্রজেক্টে এবং বাসায় এটি করার চেষ্টা করবেন। প্রথম আপনারা টিউটোরিয়ালটি দেখে দেখে এক্লিপসের মধ্যে কোড করার চেষ্টা করবেন, তারপর আপনারা নিজেরা না দেখে কোড করার চেষ্টা করবেন। ধন্যবাদ বন্ধুরা, টিউটোরিয়াল দেখার জন্য, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ।